তুমি আসতি না আসতি আমার কাছা ধরে টানাটানি শুরু করে দিস। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না সভাপতি সাহেব। তোমারে এই সুধীর বয়ান করতে কিটা কইছে? আমার পিছনে না লাগিয়ে আর ফাইললে না। আমি এই মসজিদের সভাপতি আর তুমি আমারে নিয়ে টানাটানি শুরু করে দিলে। শোনেন ইমাম সাহেব, এলাকার বাতাস বুঝি চলবেন। মানুষ নানান রকম কথা বলবে, আপনি ইমান ও আকীদার উপরে থাকবেন এবং কথা বলবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি সেক্রেটারি সাহেব, আমি চেষ্টা করব গোটা এলাকার মুসল্লিদেরকে ইমানের পথে আনার জন্য। আর একটা কথা, আপনার যে কোনো সমস্যা আপনি আমাকেই জানাবেন। অবশ্যই সভাপতি একজন আছেন, তা থাকলে কি হবে, সবই তো আমাকে দেখতে হয়। আচ্ছা সেক্রেটারি সাহেব, আর কিছু কি বলবেন? কি আর বলবো, আপনি যান এখন। তাহলে আসি সেক্রেটারি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন। আজ আমরা অর্থের নেশায় পাগল হয়ে গেছি। কোনটা হারাম কোনটা হালাল তার বাছ বিচার আমাদের ভিতরে আজকে নেই। সুদ নামক ভয়ানক পাপ আজকে আমাদের সমাজকে গিলে খাচ্ছে। এই সুদ মানুষের এহকাল এবং পরকালকে ধ্বংস করে দেয়, জনজীবনে অস্থিরতা নামিয়ে আনে, মানুষের ইবাদতকে মূল্যহীন করে দেয়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের আগে হালাল খাবার নির্দেশ করেছে। পবিত্র কোরআনে সূরা মুমিনের 51 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে রাসূলগণ, তোমরা হালাল বস্তু থেকে খাও এবং সৎ কর্ম করো, নিশ্চয়ই তোমরা যা করো সে সম্পর্কে আমি সমগ্র জ্ঞাত। তারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শর্তকে লঙ্ঘন করে। এর থেকে বড় বিষয় হলো, তারা যদি এই পাপ থেকে বিরত না হয়, তারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার মতো ভয়াবহ পাপে লিপ্ত হতে থাকবে। সুদ সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 278 এবং 79 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা থেকে তোমরা বিরত থাকো, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা এ থেকে বিরত না থাকো, তাহলে তোমরা শুনে নাও, আল্লাহ এবং রাসূলের কাছ থেকে তোমরা যুদ্ধের ঘোষণা নাও। আর যদি তোমরা তওবা করে নাও, তাহলে তোমাদের মূলধন তোমাদের ভিতরে থাকবে। তোমরা জুলুম করবে না, তোমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করবেন না। তাহলে আমরা এই আয়াত থেকে কি জানলাম? আমাদের ভিতরে কেউ যদি এই সুদের কারবারের ভিতরে লিপ্ত থাকে, তাহলে আজকে আমাদের তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এখন থেকে তাহলে আমরা সৎ পথে চলবো, হালাল রিজিক খাবো এবং সৎ পথে জীবন জীবিকা চালাবো। কি সবাই পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসে না কেন বাইরো? কই সেটা কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কই? এই যে ইমাম সাহেব, এদিকে আসো। জি সভাপতি সাহেব, আসছি আমি। এর পরে রক্ত থেকে তোমার আর ইমামতি করতে হবে না। তুমি টোল টুপলা গুছায় যেভাবে আইছিলে সেভাবে বাড়ি চলে যাও। কেন সভাপতি সাহেব, আমি কি কোনো ভুল করেছি নাকি? আরে বাবা, ভুল তুমি করবা কেন? ভুল তো করেছি আমি। তোমার ব্যাপারে খোঁজ খবর না নিয়ে তোমার এই মসজিদে নিয়োগ দিয়ে তুমি আসতি না আসতি আমার কাছা ধরে টানাটানি শুরু করে দিস। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না সভাপতি সাহেব। তোমারে এই সুধীর বয়ান করতে কিটা কইছে? আমার পিছনে না লাগিয়ে আর ফাইললে না। আমি এই মসজিদের সভাপতি আর তুমি আমারে নিয়ে টানাটানি শুরু করে দিলে। কার বুদ্ধিতে যে এই বয়ান করিছো তা আমি বুঝতে পারিছি। কেন ওই সেক্রেটারির ঘুষ খাওয়াটা তোমার নজরে পড়লো না? আর ক্যাশিয়ারের ঠেন্ডা মাইয়াটা ওই যে টিকটক করে বেড়ায়, ভ্যাপা না করে বেড়ায়, সেগুলো তোমার চোখে পড়ে নাই। শুধু আমারে নিয়ে খালি বয়ান করো। আমি বুঝতে পারিনি সভাপতি সাহেব। তা বুঝবা কেন? ওরা তো তোমার এই মসজিদে নিয়ে আইছে, তাই জন্য ওরা তোমার কাছে ফেরেশতা সমতুল্য হইছে, তাই না? এই মসজিদের ওই ইমাম মুয়াজ্জমের বেতন, কারেন্ট বিলের টাকা, তোমার মাথার পরে যে ফ্যানটা ঘোরে ওইটা নষ্ট হয়ে গেলে 8.5 টাকা কিটা দেই শুনি? এই মিয়ারা কথা কও না কেন? ওই ইমাম সাহেব যে বয়ানটা দিল এই কাজটা কি ঠিক করেছে আজকেরা? আপনি রাগ করবেন না সভাপতি সাহেব, আমি আসলে এত কিছু জানি না। এরপর থেকে আমি বুঝে শুনেই বয়ান করব। বললাম তো, আমি আসলেই বুঝতে পারিনি। তোমার আর বুঝে কাজ নেই।
যা বুঝার আমি বুঝে নিছি, আমি যা কইছি ওটাই শেষ কথা। তোমার আর এই মসজিদে থাকা হবে না, তুমি আজকে যেতে পারো। তোমার সাথে এই ব্যাপারে আর কোনো কথা নেই। কি হুজুর, আপনি জানেন না এই মসজিদে সুদ ঘুষ নিয়ে বয়ান করা যায় না? কি আর বলবো ভাই, আগে যে জায়গায় চাকরি করেছি এক এক জায়গায় এক এক ধরনের পরিস্থিতির শিকার হয়েছি। আসলে আল্লাহর ঘরের কমিটির লোক যদি খারাপ থাকে তাহলে আমাদের মতো হক্কানি আলেমদের চাকরি করা মুশকিল হয়ে যায়। হুজুর, আগে নাকি আপনার আরো কয়েকটা মসজিদ থেকে চাকরি চলে গেছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। হুজুর, সেইখানেও কি একই কেস? প্রথম যে মসজিদে গেলাম সেই মসজিদে ঘুষ নিয়ে আলোচনা করলাম, তা আমি কি জানতাম যে ওই মসজিদের সভাপতি ঘুষ খায়? ব্যাস গেল ওখানে চাকরি। বলেন কি? তারপর তারপর এরপর আর এক মসজিদে চাকরিতে গেলাম, মনে করলাম যে ঘুষ নিয়ে আর আলোচনা করব না। সেখানে নারীর পর্দা নিয়ে আলোচনা করলাম, সেখানেও একই কেস। সেক্রেটারির স্ত্রী এনজিওতে চাকরি করে, বেপর্দায় চলে। সেক্রেটারি বললেন আমার স্ত্রী এনজিও চাকরি করে, একটু পর্দার খেলাপ করে, তাই বলে ভরা মজলিসে এই নিয়ে আলোচনা করতে হবে? ব্যাস ওখানেও চাকরি শেষ হয়ে গেল। আসলে হুজুর আপনার কপালটাই খারাপ। তা না হলে আপনার সাথে এমন ঘটনা ঘটবে কেন? তা হুজুর এরপরে আর কোন জায়গায় চাকরি করেননি? হ্যাঁ করেছি। এরপর মসজিদে চাকরিতে গিয়ে চিন্তা করলাম এসব বয়ান আর করবো না, তাই নামাজে অবহেলা আর অমনোযোগী নিয়ে বয়ান করলাম। সাথে সাথে ক্যাশিয়ার খেপে গেলেন। আরে আমি কি জানতাম যে উনি ঠিক মতো নামাজ পড়েন না? তা এখন কি করবেন হুজুর? কি আর করব, আল্লাহ নসিবে যা লিখে রেখেছেন তাই হবে। আপনার জন্য আফসোস হচ্ছে হুজুর, আবার আপনি বেকার হয়ে গেলেন। মন খারাপ করার কিছু নেই, আল্লাহর উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষকে পৃথিবীতে প্রেরণের আগে তার রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই নির্ধারণ করে। এ ব্যাপারে পবিত্র কোরআনে সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, পৃথিবীর সমস্ত জীবের জীবিকার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের। তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমবেত হবে। সবকিছু এক সুবিন্যস্ত কিতাবে লিপিবদ্ধ আছে। পবিত্র কোরআনে রিজিক নিয়ে অনেক আয়াত রয়েছে, তাই আমি চাকরির চিন্তা কখনোই করি না। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উত্তম রিজিক দিবেন। তাহলে এত কিছুর পরে আবার চাকরি করেন কেন হুজুর? চাকরি করি অর্থের প্রয়োজনে না, দিন প্রচারের জন্য। আমি যে এলেম শিখেছি তা যদি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। তাই এই ইমামতির চাকরি করি আমি। তাহলে আসি, আপনারা সবাই ভালো থাকবেন।